মোট 18টা জায়গায় আজকে গ্রামবাসীরা পথ অবরোধ করেছেন। আমরা খামারাইট এলাকার পদ্মপুকুর এলাকার হাড়োয়া রোডের ওপর রাস্তার মাঝখানে বসে রয়েছে একটা গাছের গুড়ির ওপর। তুমি ছবিটা দেখলেই স্পষ্ট হবে। জয়ন্ত বেহেরা আমার ক্যামেরা পার্সন, আমি জয়ন্তকে দেখানোর জন্য বলবো। আমরা হাড়োয়া রোডের ওপর রয়েছি, 18 জায়গায় আজকে পথ অবরোধ করেছেন গ্রামবাসীরা। তুমি দেখো সেই পুরনো কায়দা, অর্থাৎ গাছের গুড়ি ফেলে রাস্তার ওপর অবরোধের প্রক্রিয়া। আমরা যেখানে রয়েছি তার থেকে 50 মিটার দূরে আর একটা অবরোধের পয়েন্ট রয়েছে। তুমি দেখো ওখানেও গাছের ডাল টাল ফেলা রয়েছে এবং তার আবার 50 মিটার আগে আর একটা অবরোধের পয়েন্ট রয়েছে যেখানে আবার ইটের টুকরো ফেলে রাখা হয়েছে। এই একই ছবি কিন্তু হাড়োয়া রোড জুড়ে 18টা পয়েন্টে পথ অবরোধ করেছেন গ্রামবাসীরা। উল্টো দিকের ছবিটা আমি তোমায় দেখাবো। আমরা এই মুহূর্তে আমার যে পেছনে যেটা দেখছো এটা রাজারহাট নিউ টাউনের দিক, অর্থাৎ বগডোবা থেকে তুমি যদি ভাঙড়ের দিকে ঢোকো তাহলে এই রাস্তা পড়বে, আর এই দিকে এখান থেকে সোজা তুমি হাড়োয়ার দিকে চলে যেতে পারো। সামনে ছবিটাই স্পষ্ট হবে। ভাই, একজন গ্রামবাসীকে পেয়েছি, একটু আমার সাথে যেতে যেতে বলো যে আজকের ছবিটা কি? আজকের ছবিটা পুরো রাস্তা অবরোধ করা আছে। কালকে যে সব্যসাচী এখানে ঢুকেছিল তার কারণে আমরা ফের রাস্তা অবরোধ করেছি। বাইরের কোনো দুষ্কৃতি আমরা এখানে প্রবেশ করতে দেবো না। যে মোস্তান নিয়ে, মেশিন দিয়ে, বোমা দিয়ে এই এলাকা দখল করতে যাচ্ছে, আমরা সে কোনো মতে গ্রামবাসী করতে দেবো না সেটা। যতক্ষণ না আমরা এখানে আমাদের শরীরের বিন্দুমাত্র রক্ত থাকবে ততক্ষণ না আমরা এই অবরোধ তুলতে দেবো না। আজকের আমাদের প্রেস কনফারেন্স আছে, প্রেস কনফারেন্স করে আমাদের দাবি দাওয়া তুলবো। এতে সরকারকে আমরা আমাদের দাবি দাওয়া জানাবো, তারপরে আমরা কি করবো না করবো সে প্রেস কনফারেন্স করে আমরা জানাবো। তোমরা সাংবাদিক বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছো আজকে, আর নতুন করে সাংবাদিক বৈঠক কেন? মানে সেক্ষেত্রে তোমাদের আন্দোলনের গতিমুখ কি তোমরা পরিবর্তন করছো? আমরা গতিমুখ পরিবর্তন করবো অবশ্যই, কিন্তু আমাদের সরকারের উপরে চাপ থাকবে, যেটা আমাদের যে বিনা কারণে যাদেরকে অ্যারেস্ট করা আছে তাদের অবিলম্বে ছেড়ে দেওয়ার আমাদের দাবি থাকবে। আর আমাদের যে মিথ্যা মামলা দিয়ে আরো 36 জনকে যে কেস দেওয়া আছে তাদেরকেও ছেড়ে দিতে হবে। আর পাওয়ার গ্রিড অবিলম্বে সরকার একটা নির্দিষ্ট ঠিক করুক যে পাওয়ার গ্রিড অবিলম্বে বন্ধ হবে। কৃষি 3 ফসলের জমি যাতে না সরকার গ্রহণ না করে, তার জন্য আমাদের এই দাবি থাকবে। তোমরা কি আবার ওই রেড স্টারের কোনো একজন ওদের সাপোর্ট চাইছো নাকি তোমাদের আন্দোলন তোমরা নিজেরাই করবে? আমাদের আন্দোলন আমরা গ্রামের মানুষরা আমরা দীর্ঘদিন ধরে করে আসছি। 14 সাল থেকে আমাদের আন্দোলন চলছে, কিন্তু আমাদের ডানা বাঁধতে দেয়নি এখানকার দুষ্কৃতী বাহিনীরা। আমাদের যখনই আন্দোলন করতে যাই হয় পুলিশের লাঠিচার্জ, র্যাপের লাঠিচার্জ, মিথ্যে মামলা, কেস দিয়ে 6 জনকেও অ্যারেস্ট করেছিল। এখন সমস্ত গ্রামের আমরা প্রচারে আমরা গ্রামের মানুষকে সাথে পাচ্ছি, এটাই সবচেয়ে ধন্যবাদ। 20-30টা গ্রামের মানুষকে পাইছি, দেগঙ্গার মানুষকে পাইছি, হাড়োয়ার মানুষকে পাইছি। আমাদের আন্দোলনের গ্রামের মানুষ ঐক্যবদ্ধ হয়ে একদম দল মত নির্বিশেষে আমাদের পাশে দাঁড়িয়েছে। এর জন্য আমরা আন্দোলনটাকে আরো শক্তিশালী করতে পেরেছি।